বিজেপি সরকারের অপদার্থতার কারণে এই সংকট তৈরি হয়েছে। সংকট তৈরি হওয়ার কোনো কারণ ছিল না। ইরানের সঙ্গে নিশ্চয়ই ইসরায়েল বা আমেরিকার যুদ্ধ চলছে, সেইখানে ভারত সরকার তার যে সাধারণ মানুষ, তার যে ভারতবর্ষের সাধারণ মানুষ, তার বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলো? যে সময় ক্রাইসিস তৈরি হয়, আমরা তো আশা করব সরকার সেই সময় সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তাদেরকে, বা যারা দেনও নি, ভারতবর্ষের যারা মানুষ, তাদেরকে তারা প্রোটেক্ট করবে, সেই ক্রাইসিস থেকে বাঁচাবে। সেটা বাঁচানোর বদলে আরো এই ক্রাইসিসের দিকে ঠেলে দেওয়া, কোনো রকম ম্যানেজ করতে না পারা, এটা অতি অবশ্যই ভারত সরকারের ব্যর্থতা। এবং একই সঙ্গে কূটনৈতিক স্তরে, বিদেশ নীতির স্তরে ইরান ভারতবর্ষের দীর্ঘ সময়ের বন্ধু, তাদের পাশে দাঁড়ানো দূরের কথা, উল্টে আমেরিকা ইসরায়েলের ভয়ে, যেখানে নরেন্দ্র মোদী ভারত সরকার কার্যত বারবার নতি স্বীকার করেছেন, সেখানে ইরানের তরফ থেকে ন্যূনতম যে সহযোগিতা আমাদের পাওয়ার কথা ছিল, ইরান এখন হরমুজ প্রণালীতে যেতে দিচ্ছে, সেটা তাদের মহানুভবতা। কিন্তু তারা যদি কোনো কারণে যেতে না দিত, আয়াতুল্লাহ খোমেনির তাকে খুন করেছে যে আমেরিকা রাষ্ট্র, তার 5 দিন পর গিয়ে ভারতবর্ষ যেখানে যেখানে দুঃখ প্রকাশ করছে, এই ধরনের কূটনৈতিক এটাকে ব্লান্ডার ছাড়া আর কিছু বলা যেতে পারে না। দীর্ঘদিনের বন্ধু ইরানকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, উল্টো দিকে ইসরায়েল আমেরিকার ভয়ে আপনি তারা যেমন বলছে তেমন করছেন। রাশিয়া থেকে তেল নেওয়া ইত্যাদি, সেখানেও আমেরিকা ঠিক করে দিচ্ছে। গ্যাস কি হবে না হবে সেটাও আমেরিকা ঠিক করে দিচ্ছে। এবার এই গোটাটাই যদি আমেরিকাই ঠিক করে দেবে, তাহলে আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে কাকে বাঁচলাম, ট্রাম্প না মোদিকে? সুতরাং মোদি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কার্যত সাধারণ মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন। অন্য কোথায় কি হচ্ছে সেটা আমাদের এক্ষুনি দেখার দরকার নেই। কিন্তু বিরোধীরা বলছেন বা তারা বলছেন যে এই যে বর্তমান পরিস্থিতি খুব সংকটের পরিস্থিতি, এখানে ভারত সরকারের পাশে দাঁড়াতে হবে এবং গ্যাস নিয়ে এই সমস্ত আন্দোলন এটা নিছক সরকারকে চাপে ফেলে। দেখুন, সরকারের পাশে দাঁড়ানোটা সমস্যা নয়, কিন্তু কোন বিষয়ে দাঁড়াবো? যে সময় ধরুন পেহেলগামের আক্রমণ হয়েছিল, সমস্ত বিরোধী দল কিন্তু সরকারের পাশেই দাঁড়িয়েছিল। তারপরেও আমরা দেখেছিলাম এই সরকার বিরোধীদেরকে দেশ বিরোধী তকমা দিচ্ছে একদিকে ভারতবর্ষের অন্দরে, অন্যদিকে ট্রাম্প যা বলছে সেই শুনে সে যুদ্ধ বন্ধ করে দিচ্ছে, অপারেশন বন্ধ করে দিচ্ছে। এই মুহূর্তেও যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখানে বিরোধীদের সঙ্গে আলোচনা সরকার করতেই পারতেন। সরকার সেসবের ধারে কাছ দিয়ে না গিয়ে এখানেও ট্রাম্প যা বলছে, আমেরিকা সরকার যা বলছে, তারা সেটাই করে যাচ্ছে। আজকে গ্যাস মজুদ আছে, তারা বলছেন মজুদ আছে, কোনো চিন্তা নেই, কোনো আপনাদের ক্রাইসিসে পড়তে হবে না, কোনো আপনাদের চাপের মধ্যে পড়তে হবে না, এইসব তারা বলছেন বটে। কিন্তু কার্যত আপনি গ্যাসের ডিলারদের অফিসগুলোতে গিয়ে দেখুন, যেখানে বুকিং হয় সেখানে গিয়ে দেখুন, সাধারণ মানুষের এই ভয়ঙ্কর হেনস্থা, এর দায় 100% সরকারের। সেটা নিয়ে বিরোধীরা যদি সরব না হয়, তাহলে রাজনৈতিক বিরোধিতা থাকার দরকারটা কি আছে? অপরদিকে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল পরিবর্তন যাত্রা রথে করে যাচ্ছেন এবং তার পেছন থেকে একটা ভয়েস উঠে আসছে যে এখানে বিস্ফোরক ফাটানো হবে, ওখানে বিস্ফোরক ফাটানো হবে। এই বিষয়ে কি হবে? দেখুন, এগুলো ভিকটিম কার্ড খেলার চেষ্টা। বিজেপি নিজেই নিজেদের মধ্যেকার এই ষড়যন্ত্রকারীদেরকে পুষেই রেখেছে, যাতে তাদের ওপর যে আক্রমণ হচ্ছে এইসব দেখানো যায়, এবং তাদের পোষা কিছু সংবাদ মাধ্যম আছে, তারা এই নিয়ে হই হই শুরু করে দেবে। আসল কাজ মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি, এটা বিজেপির ধাতে নেই। তারা যেন তেন প্রকারণে বাংলাকে দখল করতে চায়, তার জন্য নানা রকম ষড়যন্ত্র তারা চেষ্টা করবে। এটা নেহাত ক্যামেরার সামনে চলে এসছে, মানুষ জেনে গেছে তাই। কিন্তু তারা এইভাবেই কাজ করে। এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালিতেও সাদা কাগজে সই করিয়ে নেওয়া ইত্যাদি এরকম নানা ঘটনা। পরবর্তীকালে গঙ্গাধর কয়ালের সেই স্বীকারোক্তি, এখন আর গঙ্গাধর কয়ালকে আপনারা খুঁজেও পান না। যে গদি মিডিয়া সে সময় এত লাফিয়েছিল, তারা কেউ গঙ্গাধর কয়ালকে খুঁজে পায় না। খোঁজ নিলে দেখা যাবে বিজেপির এরকম একাধিক জিনিস আছে যেটা তারা সাজানো চিত্রনাট্যের মতো করে কাজ করেছে। আদতে সেই ঘটনাগুলি ঘটেইনি।